হালাল ভাবে কোটিপতি হওয়ার কোনো দোয়া আছে কিনা। আসলে ইসলাম এমন যেখানে সব বিষয়ে দিক নির্দেশনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদান করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন। সুদ ভিত্তিক সমাজ বিনির্মাণকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। নিজে আপনি সুদ খেতে পারবেন না, হারামের প্রতি কাউকে ডাকতে পারবেন না। তাহলে কোটিপতি হওয়ার কোনো দোয়া আছে কিনা, এমন এক প্রশ্ন করা হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আজকে যেমন প্রশ্ন আপনারা করলেন, উনার কাছে এমন একটা প্রশ্ন করা হলো। তিনি 4টা নসিহত করলেন। 1 নম্বরে তিনি বললেন, ওয়ামান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। কোটিপতি হওয়ার প্রথম আমল হচ্ছে হালাল ভাবে আল্লাহকে বন্ধু বানিয়ে নেয়া। আল্লাহকে যদি আপনি বন্ধু বানায় নেন, হালাল ভাবে আপনি কোটিপতি হতে পারবেন। 2 নম্বরে ওয়ামান আরাদা মুনিসান ওয়ামান আরাদা মুস্তানিসান ফাল কোরআনু ইয়াকফি। কোরআনকে নিঃসঙ্গ সময়ে সঙ্গী বানায় নেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগেও সন্তানদের জন্য কোরআনকে রেখে গেলেন। হাদিসের ভিতরে আসছে, আল কোরআনু গিনান লা ফাকরা বা'দাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন হচ্ছে ধনী, এই কোরআনের কাছে যারা আসবে তারা ধনী হবে। এই কোরআন মানুষকে ধনী বানানোর জন্য এসেছে। এই কোরআন নিজে ধনী বানানোর জন্য আসছে। আপনি এই কোরআন পড়েন, আল্লাহ আপনাকে ধনী বানাবেন। 3 নম্বর নসিহা, ওয়ামান আরাদা গিনান ফাল কিনাআতু তাকফি। অল্পে আপনি তুষ্ট হন। 1000 কোটি টাকা যার আছে, এমন কত হাজার কোটি টাকার মালিক আছে যার সম্পদ আছে ঠিক, মানসিক প্রশান্তি নাই। এজন্য অল্পে আপনি তুষ্ট হন, আপনার কাছে মনে হবে আপনি কোটিপতি। কোটিপতি হওয়ার জন্য অল্পে তুষ্ট হওয়া লাগে। সাহাবায়ে কেরামের মধ্যে এমন সাহাবী ছিল, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন, খেজুরের বাগান নিয়ে 600 খেজুর গাছ ওনার বাগানে আছে। একটা খেজুর গাছ নিয়ে দ্বন্দ্ব হয়েছে। নবীজি বলছেন, জান্নাতের বিনিময়ে এটা দিয়ে দাও। তারপরেও দিতে রাজি হয় নাই। সাহাবী এসে প্রশ্ন করছে, নবীজি এই অফার কি সবার জন্য? বলছে, হ্যাঁ সবার জন্য। তিনি ওই লোককে গিয়ে বললেন, ভাই তুমি আমার 600 খেজুর গাছ নিয়ে যাও। জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে দুনিয়ার 600 খেজুর গাছ দান করে দিলেন। স্ত্রী সন্তান সবাইকে বললেন, চলো আজকে থেকে এই জায়গা আর আমাদের না। আমরা ওই একটা খেজুর গাছের জন্য আল্লাহর জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ আমি আল্লাহর রাহে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। চিন্তা করেন, অল্প তুষ্ট হওয়া, অল্পে হৃদয় ভরা, অল্পে তুষ্টে থাকা, অল্পে তুষ্ট হওয়া, এটা কত বড় বিষয় যেটা আপনাকে ধনী বানিয়ে দিবে। কোটিপতি হতে চান, অল্পে তুষ্ট থাকুন। মুসিবতের সময় আল্লাহকে ডাকুন, বিপদের সময় দান করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোটিপতি বানাবেন। অল্পে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এরপর 5 নম্বরে, ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। যে জীবন পরিবর্তন করতে চায় ওয়াজ শুনে, সেজন্য মৃত্যু থেকে ওয়াজ সংগ্রহ করে ওয়াজ শুনে। মৃত্যু নামক বক্তার ওয়াজ শুনলে আপনার জীবন পরিবর্তন হবে। প্রতিনিয়ত এই যে মানুষের মৃত্যু হচ্ছে, এক একটা এলান দিয়ে যাচ্ছে, ঘোষণা করে দিয়ে যাচ্ছে, যে কোনো সময় তুমিও চলে যেতে পারো, তুমিও কবরবাসী হয়ে যেতে পারো। এই মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করেন। এই 4টি বিষয়ের পরে আমি বলবো ছোট্ট একটা দোয়া পড়েন। ছোট্ট একটা দোয়া পড়ুন, কোরআনের শিখানো দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা
ওয়াকিনা আযাবান্নার। এটা কোরআনের শেখানো দোয়া। এই দোয়া পড়েন, দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহুম্মা আকরিমনা ওয়ালা তুহিন্না, আল্লাহুম্মা আতিনা ওয়ালা তাহরিমনা, আল্লাহুম্মা আসিরনা ওয়ালা তুসির আলাইনা। এই দোয়াটাও পড়তে পারেন ধনী হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাদেরকে দিয়েছেন অল্পে তুষ্ট হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের ধন সম্পদের বারাকা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিক। এই রমাদানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে দান করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।